আমরা যখন ঢাকার উদ্দেশ্যে রওনা দিই, এই আপনাকে আশরাতে যদি বাস আইনা থামে, দেখবেন হেল্পার কন্ট্রাক্টর নাইমা নাইমা ডাকে ঢাকা ঢাকা ঢাকা, ঠিক নেই? যদি আপনি জিজ্ঞেস করেন, এই বেটা হেল্পার তুই নাইমা ডাক দিয়েছ ঢাকা ঢাকা, এখানে কি ঢাকা আছে? হেল্পার কন্ট্রাক্টর কার স্যার ঢাকা না থাকলেও বাসের ভিতরে সিট আছে, সিট নিয়ে বসেন, আপনাকে ইনশাল্লাহ কয়েক ঘন্টার ভিতরে ঢাকা নিয়ে পৌঁছাই দিবে। আপনি একজন হেল্পার কন্ট্রাক্টরের কথা বিশ্বাস করে বাসের ভিতরে ঢুকলেন, ঢাকা নিয়ে পৌঁছাই দিব। আজ থেকে ১৫০০ বছর আগে সমস্ত নবীদের নবী, সম্রাট নবী, উম্মতের কান্ডার, রহমতের ভান্ডার, মক্কার নবী, মদিনাওয়ালা নবী, সম্রাট নবী ঘোষণা করছেন, যেখানে ওলামাই কেরামরা আলোচনা নসিহত করেন ওগুলো জান্নাতের বাগান। আর যারা জান্নাতের বাগানে আসছেন বসছেন, যদি আল্লাহ পাক বসাটা কবুল করে নেয়, এখান থেকে টেনে টেনে আল্লাহ তাআলা পরকালে আসল জান্নাতে পৌঁছাই দিবেন। সুবহানাল্লাহ বলে কি লোকসান হয়েছে? আলেমুল আমরা এত বয়ান করে, একবার সুবহানাল্লাহ বললে জান্নাতে একটা ফল গাছের মালিক আল্লাহ বানায় দেয়। এটা আল্লাহ কাফেররে দেয় না, ইহুদি বেঈমানরে দেয় না, মুসলমানরে দেয়। আর একটু জোরে কর না সুবহানাল্লাহ, বলেন না জোরে আল্লাহু আকবার, আর একটু জোরে আওয়াজ করে আল্লাহু আকবার। এই যে একবার আল্লাহু আকবার বললেন, আমলনামার মধ্যে ৮০টা নেকি জমা হয়ে গেছে। আর এই আল্লাহু আকবার আওয়াজ সবাই সহ্য করতেও পারে না, বিশেষ করে ৩টা জাত আল্লাহু আকবার আওয়াজ সহ্য করতে পারে না। ১ নাম্বার, দেখবেন আজানের আগ পর্যন্ত কুকুরের জবানে কোনো আওয়াজ নাই, আজান শুরু হয়ে গেছে আর গেউ গেউ শুরু হয়ে গেছে, ঠিক কিনা জোরে কোন? তাইলে বোঝা গেল কুত্তাটাও আজান শুনতে, আল্লাহু আকবার আওয়াজ সহ্য করতে পারে না। শয়তান আল্লাহু আকবার সহ্য করতে পারে? শয়তান আল্লাহ পাকের নামের আওয়াজ সহ্য করতে পারে না। ৩ নম্বরে, আমাদের দেশে আরেকটা জাত আছে, এরা নাস্তিক মুরতাদ, এরাও আল্লাহু আকবার আওয়াজ সহ্য করতে পারে না। এই জন্য আমি যেখানে যাই বলি, ভাই বেশি বেশি করে আল্লাহু আকবার কইবেন। নাস্তিক মুরতাদের কলজা হইল ফার্ম মুরগির মতো, পোলট্রি মোরগের মতন, দেখবেন ঠাডা ফললে পোলট্রি মোরগ বেশি একটা বাঁচে না। এই জন্য পোলট্রির মালিকরা খালি হুজুর ঠাডা যেন না পড়ে, দরফর করে মরে যায়। ঠিক আমাদের দেশে যারা নাস্তিক মুরতাদ, এগুলো আল্লাহু আকবার আওয়াজ শুনলে এরাও কলজা বাইটা মরে যায়, ঠিক কিনা জোরে কোন? এই জন্য বেশি করে আল্লাহু আকবার করবেন। এই জন্য আল্লাহ কয় আজানের শুরুতে 4 বার আল্লাহু আকবার, শেষে আবার 2 বার। মুয়াজ্জিন একামতের সময় 4 বার কয় আল্লাহু আকবার, শেষে কয় 2 বার। মোট কয়বার হয়েছে? আওয়াজ তো দেন না, জোরে বলেন না, কয়বার হয়েছে? আল্লাহ যারা যারা বসছে এদের সবাই অলি বানিয়ে দাও, এইটাও সবাই কয়নি কেন? অনেক জায়গায় গেলে জিজ্ঞেস করি, ভাই অলি হইতে কি মন চায় না আপনাকে? হুজুর অলি হইতে গেলে বলে যেই কষ্ট করার লাগে, নামাজ লাগে, রোজা লাগে, জিকির লাগে, হালাল হারাম বাচ্চা চলন লাগে। হুজুর এত কষ্ট করে অলি হওয়া আমরা দ্বারা সম্ভব না, আপনারা বাচ্চা বাচ্চা অলি হয়ে গেলেন, আমগো অলির দরকার নেই। এই জন্য অনেক মানুষ অলি হইতে গেলে আমিন কইতে চায় না। জোরে কর না আমিন, আর একটু জোরে কর না আমিন। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। তো মুয়াজ্জিন আজানের শুরুতে কয়বার কয় আল্লাহু আকবার, শেষে কয়বার কয়? 2 বার। মোট কয়বার হয়েছে? দিক কইলাম 6টা। মুয়াজ্জিন আপনার আমারে বুঝায়, ডান দিক থেকে আল্লাহ বড়, বাম দিক থেকে আল্লাহ বড়, সামনের দিক থেকে আল্লাহ বড়, পিছন দিক থেকে আল্লাহ বড়। শেষে আবার 2 বার আওয়াজ দিয়া কয় নিচের দিক থেকেও আল্লাহ বড়, উপরের দিক থেকেও আল্লাহ বড়। আসরার মানুষ আওয়াজ দিয়া কোন সর্বদিক থেকে বড় কি? আরো জোরে বলেন কি? আল্লাহ বড়, আল্লাহ বড়। এক আল্লাহর ইবাদত করো, 3 ফরজে গোসল করো, 4 ফরজে ওযু করো, 5 ওয়াক্ত নামাজ পড়ো। তবলিগের সাথে বাইরে কয় 6 সিফতে বয়ান করো, 7 দোজখ ভয়ঙ্কর, 8 বেহেশত সোনার ঘর। যদি চাও বাঁচতে, আলেম ওলামার সঙ্গে চলে যাও গাছতে। আসার আগে আজরাইল, চলে যাও কাকরাইল। আর কইরো না ভঙ্গি, চলে যাও টঙ্গি। কয় মুসলমান আমার নাম, তবলিগ আমার কাম। কয় তবলিগ আমার গাড়ি, পরকালে জান্নাত আমার বাড়ি। জোরে কন্যা আল্লাহু আকবার। কষ্ট হইতেছে? বেশি কষ্ট হয় না? এবার অনেকে ওয়াজে আসতে চায় না, অনেক নির্বাচনের সময় ফাও ফাও চা খাইব, সার দোয়ানো বই গল্প গুজব করবো, আর কইব হুজুর গা যে ওয়াজ করবো এটা আগেও শুনছি। কি আগেও শুনছি? তো অনেকে ওয়াজও আইতো না, অনেকে আবার গরম গরম ছায়ের লেগে পাগল। আবার 1 শ্রেণীর মানুষ আছে, এরা আল্লাহর পাগল। কার পাগল?
বলেন না জোরে, কার পাগল? এরা আমার আল্লাহর পাগল। এই যে আপনার এলাকার নির্বাচন, সৎ মানুষ দেখে দেখে, বাল মানুষ দেখে দেখে ভোট দিবেন, নির্বাচনে দাঁড়া করাইবেন, প্রয়োজনে পকেটে টাকা দিবেন, রাত্রে অন্ধকারে আবার টাকা খাইয়েন না, টাকা দিয়ে ফাঁস করান বালা মানুষের। ঠিক এটা জোরে কর। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুক, বলেন আমিন। আর একটু জোরে কর আমিন। মানুষ আমরা মুসলমান যে কত দামি, নিজের দাম নিজে বুঝি না, নিজের দাম নিজে বুঝে না। আর কারণ বিয়া বাড়ির মধ্যে আয়োজন যা কিছু হয়, আওয়াজ দিয়ে বলবেন কার উসিলায়? দুই একটা বিয়া জীবনে খাইছেন না, একটা আওয়াজ দেন না, কার উসিলায়? বর যদি বর না গিয়ে বরের বাবা যায়, বাবাই বনি সকাল থেকে মোবাইলটা বন্ধ করে ফলায় ভাগছে, দুপুর পর্যন্ত মোবাইল আর খোলে নাই, হ্যাঁ খোঁজ খবরও নাই। বাবাই চিন্তা করলো 250 লোক যাওয়ার কথা ছিল, 100 কমাই লাই, 150 লোক লইয়া জামাই ছাড়া মেয়ের বাড়িতে গিয়া হাজির। আওয়াজ দেয় কোন তো আসরার মুসলমানেরা খানা হইব, খানা দিব? গিয়ে বিয়ে ছিল রে ভাই না খানা দেন। মেয়ের আব্বাই মনে মনে কইব, যা রুসিলায় খানা পাকাইলাম, হ্যাঁ ওই নাই, খানা আবার খাওয়াই কেমন? এটা সম্ভব না। আর যদি জামাই সহকারে যায়, গিয়া কয় বিয়াই লোক আসছিল 250 জন বাইরে গেছে গা, গাড়ি কোন সিফার ঢুকছে কই তারতাম না, আইয়া বসছে। তো মেয়ের আব্বাই কয় বয়াইলান, বাকিটি দিয়ে খাওয়াইলান, কিছু ওয়েটিংয়ে রাখেন না, বাকিটা খানা রেডি হইতেছে। এখন যারা জামাইয়ের লগে গেছে, খানার টেবিলে গিয়া দেখে মুরগির রোস্ট, গরুর গোশত, তারপরে টিক্কা, কাবাব, চিংড়ি মাছের গুনা, ইলিশ মাছের ভাজা, তাজা গরুর গোশ, সব দেখা টিক্কা। যারা খানার টেবিলে গেছে, যারা লঙ্গি পড়ছিল গিরু হস করতেছে, আর যারা ফ্যান পড়ছিল হেরা বুদাম খুলতেছে। একটা আওয়াজ দিয়ে কইতে পারবেন কে লেগা? কথা কন না, কে লেগা? আর জামার দিকে চাই দেখেন, এটা আমগো একটা সময় গেছে এমন, যারা বিয়ে শাদী করছেন নাকের মধ্যে ডিভা দিয়ে বই দিছে। লগের বন্ধু বান্ধব কয় তুই খাইতি না, হ্যাঁ তোরা বালা করে খাই এলো। আজকের পরে এইবারের খাওয়ান তোকে কপালে নাও জুটতারে। আর আল্লাহর রহমতে আজকের পরে থেকে এইবারের খাওয়ান আমার সব রিজার্ভ আছে না নাই? আমরাও কই ইহুদি, খ্রিস্টান, নাসারা, বৌদ্ধ, হিন্দু, আরজু, অনারজু, নাগা, কুকি, গারো, সৌতাল, খাসিয়াল, মুসলমান সারা যত গোষ্ঠী দুনিয়াতে আসো, তোমাকে খাওয়ান কবরের আগ পর্যন্ত, কবরের পরে আর তোমাকে খাওয়ান নাই। ঠিক কিনা জোরে কন? আমরা মুসলমান কই আমগো খাওয়ান শুধু জমিনে না, আমগো খাওয়ান কবরও জান্নাতেও, আমগো খাওয়ান কবরও জান্নাতেও। ওই বরের উসিলায় যেমন বরযাত্রীরা খায়, তোমরা বেঈমানের গোষ্ঠীরা আমগো মুসলমানের উসিলায় তোমরা খানা খাইতেছ। ঠিক কিনা জোরে কন? তার কারণ নবীজি বলছেন লা তাকুমুস সাআ হাত্তা ইউকালা ফিল আরদি আল্লাহ আল্লাহ। যতক্ষণ পর্যন্ত জমিনে একজন মুসলমান থাকবে যার জবানে আওয়াজ হবে আল্লাহ আল্লাহ, আসমান থাকবে, জমিন থাকবে, জোরে কোন সুবহানাল্লাহ। সব কিছুর নিজাম কি ঠিক থাকবে যারা যদি মুসলমান থাকে। আসমানের সৌন্দর্য হলো তারকা, আর জমিনের সৌন্দর্য হলো খাঁটি মোমেন মুসলমান। সুবহানাল্লাহ জোরে বলে। আমরা দামি না বেদামি? বলেন না, আমরা দামি না বেদামি? রিক্সাওয়ালা মানুষ অনেক দিন পর্যন্ত রিক্সা চালাইছে, মন চাইছে একটা দেশি মুরগি খাইতে। আপনাদের কষ্ট হইতেছে? বেশি কষ্ট হইব নি আবার? তো বাজার থেকে একটা দেশি মুরগি কিনাই না, বেগম রে কয়ে গেছে তুমি এটা জবাই দিয়া গোস্তটা বুনা কর, আমি কয়েকটা টিপ মাইরা আইতেছি। তো বিবিও মুরগি জবাই দিয়া যখন গোস্তগুলো কাইটা কাইটা সাইজ করছে, ওই সারাদিন যে মুরগি খানা খাইছে, যেটার মধ্যে খানা গিয়া জমছে, আপনাকে বাসায় আমরা এটা কি কর? খাদ্যের থুল্লা বা যেটা এখন এটা যেখানে জমা হয় এটা, আচ্ছা বুঝলো থলি। এখন এটা যখন ফাড়তে গেছে, ফাড়তে গিয়া দেখে ভিতরে ছোট্ট একটা লোহার টুকরা এটার ভিতরে আছে। তো আল্লাহর বান্দি কয় এটা লোহার টুকরাটা কিসের বুঝতে পারতাছি না। তো আল্লাহর বান্দি এটা ভালো করে ধুইয়া সহজ সরল মহিলা, আবেদা মহিলা মেজবাতের ভিতরে ঢুকায় রাখছে। স্বামী ঘরে আসলে স্বামীরে দেখাইব। দুপুরবেলা যখন বেচারায় ঘরে আসছে, দুজনে 250 টাকার মুরগি, দুইজনে পেটটা বইরা খাই আবার রাখছে রাতের লেগে। মেজবাতের ভিতরে যে ছোট্ট লোহার টুকরা ঢুকাইছে এটা আবার দেখাইতে মনে নেই। রাত্রে যখন স্বামী ঘরে আসছে, স্বামীরে ডাক দিয়ে স্বামী মুরগি যে একটা আনছিলে রাত্রে দুপুরে দুজনে খাইলাম, থল্লাটা ফাটতে গিয়ে দেখলাম ভিতরে একটা লোহার টুকরা, দেখেন তো এটা কি জিনিসটা?
এই বেড়াও ভালো করে আতায় মতায় কয় আমি চিনতাম পারতেছি না এটা কি জিনিসটা। কালকে আমার গ্রামে একটা চালাক মানুষ আছে, ওনারা দেখাইলে বুঝতাম পারবো এটা কি জিনিসটা। প্রত্যেকটা গ্রামে একটা চালাক মানুষ আসেনি, কন্যা আসেনি, চালাক মানুষ নাই, আছে। তো এখন গ্রামের সকালবেলা ওই লোকটা নিয়ে দেখাইছে। তো লোকটা দেখে টেকে কয় আমি তো কইতে পারতাম না এটা কি জিনিসটা, তবে মনে হয় দামি হইব, মনে হয় দামি হবে। কয় তুমি কি লেগে আনছো? আপনার দেখাইলাম। কয় বেচবানি। রিক্সাওয়ালা মনে মনে চিন্তা করতেছে বেচবানি মানি এটার দাম আছে, কি আছে ও এটার দাম আছে। কয়টা দিবেন? কয় বেশি না, তোমার 500 টাকা দিয়ে দিই। পরে বুঝবো না দাম আছে না, তুমি দিয়ে যাও 500 টাকা। রিক্সাওয়ালা বেচারা চিন্তা করে 250 টাকার মুরগি 2 বেলা খাইলাম দুজনে মিললে, 500 টাকা বেচতে হলে 250 টাকা লাভ। আর কয়টা লাভ করেন? দেন টাকাটা দেন। 500 টাকা লইয়া এই রিক্সাওয়ালা বাড়িতে গেছে গা। এই চালাক মানুষটায় একটা দৌড় দিয়ে গেছে গা চান্দিনা বাজার। চান্দিনা বাজারে গিয়ে যখন স্বর্ণকারের দোকানে ঢুকছে, স্বর্ণকার এনে দেয় ভাই সাহেব দেখেন তো এটা কি জিনিসটা। স্বর্ণকারে কয় এটা দামি জিনিস, ওই বেচবেন নি? কয় আমিও ভালো করে কইতে পারতাম না কি জিনিসটা, বেচবেন নি? কয় বেচার লাগে তো আনছি, আমরা দেখাইতে মানছি। কয় দাম হলে 5000 টাকা। কয় হাজার কিনছে? কয়টার দাম? লাভ হচ্ছে কত? 4500। এই বেচারা চিন্তা করে আর কত লাভ করা যায়, দেন টাকাটা দেন। স্বর্ণ করার দেরি করে নাই, চান্দিনা বাজার থেকে প্রাইভেট হাঁকাইয়া ঢাকার শাখারি পট্টি গিয়া হাজির। জওহারের দোকানে ঢুকার পর জওহারিকে ডাক দিয়া বলে ভাইজান দেখেন তো এটা কি জিনিসটা আমি নিয়ে আসছি, আপনি একটু দেখেন। জওহারি লোহার টুকরাটা হাতে নিয়া কোষ্টি পাথর দিয়া ঘষা দিয়া দেয় 1 নম্বর হীরকখণ্ড। কদরে গৌহর শাহ বেদানা দিয়া বেদানত জওহারি, কদরে গৌহর শাহ বেদানা দিয়া বেদানত জওহারি, কদরে গুলবুল বেদানা দিয়া বেদানত শাহপরি। চিনলো যারা কিনলো তারা, চিনে নাই যারা কিনে নাই তারা, চিনলো যারা কিনলো তারা, চিনে নাই যারা কিনে নাই তারা। রসুল চিনবে যারা আল্লাহ পাবে তারা, আল্লাহ পাবে যারা পরকালের জান্নাত পাবে তারা। ওই জওহার ডাক দিয়ে বলে ভাইজান এইটা দামি জিনিস, দামি জিনিস বিক্রি করবানি কম। ওই লোকটা ডাক দিয়া কয়, চান্দিনা থানার লোকটা স্বর্ণকার ডাক দিয়া কয় ভাইজান বিক্রি করার জন্যই তো নিয়ে আসছি, দাম দিবেন কত? কয় তোমার আমি ঠকামু না, এইটার দাম হইল একদম 50,000 টাকা। স্বর্ণকার কয় টাকাটা তাড়াতাড়ি করে দেন। 50,000 টাকা নিয়ে লোকটা চলে আসছি। এ জগতের মুসলমানেরা তোমার দাম কত জানো নি? ওই যে মুসলমান হীরকখণ্ডের যেমন দাম, তামাম দুনিয়ার কাফের বেদিনদের মাঝখানে মুসলমানের তেমন দাম। আল্লাহ নবী সরওয়ারে দু আলম সাহাবায়ে কেরাম নিয়ে বসা। আল্লাহর নবী ডাক দিয়ে কয় সাহাবীরা রে আগামীকালকে 60,000 কাফেরের মোকাবেলা করতে হবে, কারা কারা পারবা তৈয়ার হয়ে যাও। সাহাবীদের মধ্য থেকে একজন টকবগে নওজোয়ান সাহাবী, নাম হইল হযরতে খালিদ বিন ওলীদ। খালিদ বিন ওলীদ ডাক দিয়া কয় নবীজি গো 60,000 মোকাবেলা করার জন্য বেশি লাগবে না, আমি একাই যথেষ্ট। আর একটু জোরে আওয়াজ করে কন্না আল্লাহু আকবার। डरते नहीं दुनिया में मुसलमान किसी से, डरते नहीं दुनिया में मुसलमान किसी से, जब दिल में है दौलत ईमान नबी से। तलवार पकड़ होगे निकल मैदान आसीर, तलवार पकड़ होगे निकल मैदान आसीर। दुश्मन के मुकाबल तो लगा नाराए तकबीर, दुश्मन के मुकाबल तो लगा नाराए तकबीर। तो मर्द मुसलमान हो तो मर्द मुसलमान, तो मर्द मुसलमान हो तो मर्द मुसलमान। एक हाथ में तलवार है एक हाथ में कुरान, एक हाथ में तलवार है एक हाथ में कुरान। সাহাবী কি কয় নবীজি আমি ডরাইও না ভয়ও পাই না, 60,000 মোকাবেলা করার জন্য আমি একাই যথেষ্ট।
বিশ্বনবী ডাক দিয়ে খালেদ 60,000-এর মোকাবেলা কি রূপে করবি? তোমার কি ভয় লাগে না? তোমার অন্তরে কি ভয় হয় না? তুমি মরবা না? কয় নবী গো, আপনি তো বয়ান করেছেন মাম্মা তাওয়ালাম ইয়াগুযু ওয়ালাম ইউহাদ্দিস বিহি নাফসাহু মাতা আলা শুবাতিন মিনান নিফাক। মুনাফিকের মৃত্যু মরে লাভ নাই, শাহাদাতের মরণ কামনা করি। শাহাদাতের মরণটা কেমন? সন্তান যেমন মায়ের বুকের মধ্যে মুখ লাগাইয়া দুধ পান করতে করতে ঘুমায়া যায়, মা যেমন টের পায় না, আল্লাহর রাস্তায় যারা শাহাদাত বরণ করে মরার সময় এরাও কোনো টের পায় না। নবীর সাহাবী ডাক দিয়ে কি, ইয়া রাসূলুল্লাহ, আমি কেমনে ভয় পাবো গো নবীজি? ডান দিকে আছে আমার আল্লাহ, বাম দিকে আছে আমার নবী, মাঝখানে আমি খালেদ আল্লাহর জন্য লড়াই করব। ওগো নবীজি, আপনি একদিন বয়ান করেছেন যারা কালমা ওয়ালা এরা হইল জিন্দা, আর যারা কালমা পড়ে নাই এরা হইল মুর্দা। 60,000 যদি যুদ্ধের ময়দানে চলে আসে অস্ত্র শস্ত্র লইয়া, আর ওই মুহূর্তে যদি আমি জিন্দা হই, আমার সাথে দুনিয়ার কেউ না থাকলো, আমার আল্লাহ তো আমার সঙ্গে আছি, ওই আল্লাহকে নিয়ে আমি ময়দানে ঝাঁপিয়ে পড়ব। আমার ভয় কিসের? আমার আল্লাহ আমারে সাহায্য করবি। 60,000 মরা হইলে একার সঙ্গে জিন্দা লোকের সঙ্গে কুলাইয়া উঠতে পারবে না। মুসলমান, তুমি আর আমি এত দামি, মাঝে মাঝে ইমানটা রিপাইং করা লাগি। দেখবেন আমাদের ইমান আছে একটু, মাঝে মাঝে ওয়াজ দিলে একটু দিলটা তাজা লাগে। ঠিক কিনা জোরে কোন? যেমন মুসলমান ভাইরি, এক লোক বলে জীবনে বাঘ দেখে নাই। কি দেখে নাই? বাঘ আছে কই? একবারে সহজে চিড়িয়াখানায়। কই? মিরপুরের চিড়িয়াখানায়, এখন অনেক জায়গার মধ্যে আছে। এই লোকে ছেলেকে ডাক দেখে দিকে আসো, আমার কিছু টাকা পয়সা দাও, আমি একটু ডাকাতে গাই। ছেলেরা বলতেছে আব্বা টাকা যাবেন কি লেগে? আমার বাঘ দেখতে মন চাইছে। ছেলেরা টাকা দিছে। এই লোকে বাড়ির থেকে জুতা মৌজা বইরা হাতের মধ্যে একটা লাঠি লইয়া চিড়িয়াখানায় গেছে। গিয়ে দেখে খাঁচার ভিতরে বাঘ যে শুয়ে রইছে, পেটটা পিঠটা এক লগে হয়ে গেছে গা। তার কারণ সারা গরু আর মালিকের ফালা গরুর মধ্যে একটু পার্থক্য আছে না? বাঘ যখন সারা থাকে তখন একটা হরিণ খাইয়ালায়, আর এই চিড়িয়াখানার ভিতরে বন্দি থাকার কারণে 10 কেজি গরুর গোশ দেয়, 4-5টা মিল্লা খায়, বন্টনে কদ্দুর করে পায়। এখন এটা যখন পেট পিট লাগে শুয়ে রয়েছে, এই লোক খাঁচার সামনে গিয়া কয় এটা বাঘ না বিড়ালটা, আমি তো বুঝলাম পারতাছি না এটা আসলে কি জিনিসটা। তা খাঁচার কাছে গিয়া ওই যে হাতে একটা লাঠি আছিল, এটা দিয়ে একটা গুতা দিছে। যখন গুতা দিছে, গুতাটা খাইয়া বাঘটায় চোখ খুললা কয় আমার গুতা দিছস, কয়েকদিন ধরে খানা খাই না, যাকে তোর মাফ করে দিলাম। এই বেচারাই করছে কি, যখন বাঘ নড়াচড়া করে না, আরেকটা গুতা দিছে। আরেকটা গুতা দেওয়ার পরে বাঘ দা পজিশন লইতাছে হুঙ্কার দেওয়ার লেগা। কি দেওয়ার লেগা? কথা কন্যা দি কি দিব? হুঙ্কার। আরেকটা যখন গুতা দিছে, বাঘ দা পজিশন লে খাড়ায়, যখন একটা আওয়াজ দিছে, আওয়াজ শূন্য বেটায় জোতা মৌজা ফালায় লাঠি ফালায় মারছে একটা দূর। কতক্ষণ দূর হয়ে গিয়ে আবার পিছন দিকে ছায়া দেয়, আর এটা না খাঁচার ভিতরে বন্দি, আমি এমন দৌড় দিলাম কে লেগা? এটা সুর তারতো না, আমি দৌড় দিলাম কে লেগা? আরে মুসলমান, আমরা তো সিংহের জাতি, আমরা তো কাফেরদের লাল চোখ করে ভয় পাই না। তার কারণটা কি? ইতিহাস প্রমাণ করে ফেরাউনরে পানি চুবাই মারছেন কে? কথা কন্যা দিও। নমরুদের নাকের ভিতর দিয়ে মশা ঢুকাইছে কেডা? আমেরিকার বুশের মতন সুপার পাওয়ার বেড়াটারে জুতার বাড়ি দিয়ে শহরের থেকে নামাইছে বেড়ায়। এই যে টাকলা মুরাদ রে এত লাফালাফি করছে বেড়ায়। আমগো প্রধানমন্ত্রী শেখ হাসিনা, মাননীয় শেখ হাসিনা প্রধানমন্ত্রী একটা উচিত কাম করছে। টাকলা যখন বেশি লাফালাফি শুরু করছে, গাড্ডার দইরা সংসদ থেকে নামাই দিছে, এখন কোনো কারণে গিয়ে জায়গা পায়নি। ঠিক কিনা জোরে কোন? ইসলামের বিরুদ্ধে কথা কইলে, কোরআনের বিরুদ্ধে কথা কইলে একটা রিক্সাওয়ালা খাড়ায় থাকতে পারে না, কয় হুজুর দুরালা মহারে।
তো মাঝে মাঝে হ্যাঁ আমগো একটু ধাক্কা দিয়ে দেহে আমগো ইমান দুর্বল না তাজা, তোরা ভালো করে যাই না রাখিস। আজ পর্যন্ত মুসলমানের দিকে চোখ রাঙ্গাইয়া তাকাইয়া কেউ বাঁচতে পারে না। যদি আশুরার মুসলমানও দাঁড়াইয়া যায়, তোমাদের মতো বেঈমান নাস্তিকেরা পলাইবার জায়গা পাইবে না, পলাইবার জায়গা পাইবে না। যদি আওয়াজ করে বলেন ঠিক না বেঠি? মুসলমানদের খোসা দিও না, ইমানের পাওয়ার কিন্তু অনেক দামি জিনিস। মুসলমান মরতে জানে, তার কারণ ইমানদাররা আমাদেরকে দেখায় গেছেন প্রত্যেকটা পশমের গোড়ায় গোড়ায় যদি একটা করে জীবন থাকে, আল্লাহ তোমার জন্য জীবন দিয়ে দিমু, কিন্তু আল্লাহ কোনোদিন কাফের বিরুদ্ধে সামনে ইমানটা দিমু। আমরা সেই জাত, আমরা বিশ্ব নবী মুহাম্মদের উম্মত। আল্লাহর নবী সাথে রাখছেন কারে? কথা বলেন, কারে রাখছেন? যুদ্ধের ময়দান থেকে রাসূল ফিররা সাহাবীকে বলতেছেন, তোমরা যার যার স্থানে যার যেখানে ভালো লাগে একটু বিশ্রাম করো, বিছানা বিছায় একটু শুয়ে পড়ো। তো আমার নবীও একা একা সাহাবীগণ থেকে একটু দূরে গিয়া গাছের মধ্যে হাতে তরবারি লটকায় রাখা নবীজি শুয়ে পড়ছে। নবীজি আরাম করতেছেন। আমগো নবীটা এমন একটা নবী আল্লাহ দিছে, রাস্তা দিয়ে হাইটটা গেলে আকাশের মেঘমালা ছায়া দিয়া দিয়া লইয়া যায়। রাস্তা দিয়ে হাইটে গেলে পায়ের তলার মধ্যে কঙ্কর পড়লে মোমের মতো নরম হয়ে যায়। আমার নবী এমন একটা নবী, রাস্তা দিয়ে হাইটটা গেলে গাছে সালাম দেয়, রাস্তা দিয়ে হাইটটা যায়, ওড়ে দৌড় দেয়, পায়ে পড়ে কয় নবী বিচার করেন। কয় কি বিচার? মালিক আমার বিরুদ্ধে অনেক কিছু করে। এমন একজন নবী আল্লাহ আমরা দিছি। এই নবীর চেহারার দিকে ছায়া ছায়া লাখ লাখ কাফের কালমা পড়ে মুসলমান হয়েছে। নবীজির আখলাক দিকে ইহুদির বাচ্চারা পর্যন্ত নবীর কাছ থেকে যায় নাই। ওই নবী একটু আরাম করতেছেন, আর দূরের থেকে লাল সামরা একটা ইহুদি টার্গেট খারাপ মতলব লইয়া, মতলবটাও এমন মতলব নবীজির একা পাইছে, শিরুচ্ছেদ করব, কল্লা আলাদা করব, জোরে কর নাউজুবিল্লাহ। নবীজি আরাম করতেছেন, নিজের হাতের তরবারি গাছের ডালার মধ্যে ঝুলাই রাখছে, আর ইহুদিরা দূরের থেকে ফলো করে কইরা নবী পর্যন্ত এসে দাঁড়ায় গেছে। দাঁড়াইয়া চিন্তা করতেছে, তরবারিটা নামায়া চা করছে, একটা কোপ দিয়ে কলাটা ফালাইয়া দেই, তাইলে মক্কা থেকে জামেলা যাইব গা, আর আমরার মধ্যে আর ফেস গোস লাগতো না, মোহাম্মদের কামড়া সাইরা দিই। তরবারিটা গাছের থেকে নামাইছে, খাপের ভিতর থেকে বাইর করছে। বাইর করে চিন্তা করতেছে, লোকটারে ঘুমের ভিতরে মেরা লাভ নাই, তরবারে যেহেতু আমার হাতে, ক্ষমতাও এখন আমার হাতে, মোহাম্মদ নিরস্ত্র, পাহারাদারও নাই, আমার সঙ্গে পারতো না, আমি একটু লাড়া দিয়ে ঘুমের থেকে উঠে এলি। নবীজিরে ঘুম থেকে জাগাইব, নবী ছায়া রইছে। ছাওয়ার পরই ইহুদি ডাক দিয়ে কামাইয়াম নাউকা মিন্নি, হে মোহাম্মদ আমার হাত থেকে তোমার রক্ষা করব কে? আস্ফলন দেখাইতেছে, ভাব দেখাইতেছে আমার নবীরে, বলে আমার হাত থেকে তোমারে বাঁচাইব কে? আমার নবী ডাক দিয়া কই, ইহুদিরে এই মুহূর্তে আমার তরবারি তোর হাতের মধ্যে, তোর পাওয়ার আছে, তোর ক্ষমতা আছে, তুই আমার কল্লাটা ফালাইয়া দিবি, আলাদা করে দিবি, শিরচ্ছেদ করে দিবি। আমার নবী মুখটা ভইরা আওয়াজ দিয়া কয়, তোর হাত থেকে আমারে বাঁচাবি আমার আল্লাহ, আমার আল্লাহ আমারে বাঁচাবেন, তোর হাত থেকে আমার মালিক আমারে রক্ষা করবেন। আমার নবীজির জবান মুবারক থেকে যখন আল্লাহ নামটা বের হয়ে গেছে, ওই শব্দটার মধ্যে এমন একটা পাওয়ার হয়েছে, আল্লাহ নামটা এমন শক্তিশালী হইয়া তার কলিজার মধ্যে গিয়া লাগছে, পুরা দেহের মধ্যে কাঁপুনি শুরু হয়ে গেছে, পুরা দেহের মধ্যে কম্পন শুরু হয়ে গেল, হাতের দিকে তরবারিটা জমিনে পড়ে গেল। আমার নবীজি ওই মুহূর্তে তরবারিটা জমিন থেকে হাতে নিয়া ডাক দিয়া কয়, ইহুদি রে এইবার বল, তোর হাত আমার হাত থেকে তোরে কে রক্ষা করবি? এবার আমার তরবারি আমার কাছে চলে আসছে, বল আমার হাত থেকে তোরে কি রক্ষা করবি? ইহুদির সামনে দাঁড়ায়া ডাক দিয়া কয়, আল্লাইলা মে হায় জুলফে মুহাম্মদ কা তারান্নুম, আল্লাইলা মে হায় জুলফে মুহাম্মদ কা তারান্নুম, ওয়াশ-শামস মে রুখসারায়ে আহমদ কা তারান্নুম, अल फजर में है सुबह रिसालत की बशारत, अल असर में है दौर नबूवत की बशारत, हर फूल में है रोए मदीना का तबस्सुम, शाखल के लचक में कद आका का तकल्लुम।
খারায় খারায় ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আপনি নবী দয়ার সাগর, আপনার চরিত্র ওয়াইন্নাকা লাআলা খুলুকিন আযীম, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। খারায়া নবীজির সামনে কয় আপনি উত্তম চরিত্রের নবী, আপনি ক্ষমা করনেওয়ালা নবী, আপনি মাফ করনেওয়ালা নবী। আমার নবী চিন্তা করে দুশ্মনকে হাতের নাগালে পাইয়া এই মুহূর্তে ছাইরা দেওয়াটা মহৎ কাজ। ইচ্ছা করলে আমি কল্লা ফালাইতাম পারি, ধরলাম না, তারে কল্লা ফালাইলাম না। আমার নবী রহমতের জবান দিয়ে কয় তার আমি মাফ করে দিলাম। বড় করে কন্যা সুবহানাল্লাহ। আর আমরা শত্রু হাতের নাগালে ফাইলে, হ্যাঁ শিবাসাবার ভিতরে ফাইলে সুযোগ মতো খালি 12টা না, একটা বাজাইলে। কিন্তু আমগো নবী বলতেছে যা তোরে মাফ করে দিলাম। ইহুদি মাফের ঘোষণা শুনে একটা দৌড় যে মারছে, আমনগো এইখান থেকে মদিনা মসজিদ থেকে একটা দৌড় দিয়া যতক্ষণ পারছে এতক্ষণ গিয়া হ্যাঁ খারায় চিন্তা করে যেই লোকটারে আমি মারতাম গেছিলাম, তরবারে ওনারটা লইয়া আমি মারতে গেছি, গুইরা তরবারি গিয়া ক্ষমতার পালা বদলাইয়া তরবারি গেল গা ওনার হাতে, শত্রু হাতের নাগালে পাইয়া যেই লোকটা আমারে মাফ করে দিছে, এটা কেমন লোক রে, আবার একটু গিয়া দেখা দরকার। সুবহানাল্লাহ জোরে গুইরা তার কাছে একটু যাওয়া দরকার। আমগো নবী আমগো শিখাই গেছে, আমগো নবী আমগো মিশা কথা শিখায় নাই, বাটপারে সিটারে শিখায় নাই, 3বার হজ করে ওষুধে টেহা লাগাইতে কয় নাই। ঠিক নিও কথা কন্যা দি, নামাজ পড়তো না, রোজা রাখতো না, জিকির করতো না, ওয়াজ শুনতো না, ভালো কামে নাই, হুজুর্গ সম্মান নাই, পীর বুজুর্গদের কাছেও যাইতো না, নামাজ নাই, রোজা নাই, জিকির নাই, কোরআন নাই, সফান সফা হওয়ার পরও বুকে থাপ্পড় দিয়ে হুজুর নামাজ পড়িয়া না পড়ি ইমানটা শক্ত আছে। এই লোক আসে না নাই জোরে কর্নেরটা আওয়াজ দিয়া। হুজুর দেখলে বিটকি মারে, হুজুর ফ্যাটটা দিয়ে বড় হয়ে গেছে গা, দাওয়াত ডেলি কটা করে খান, তোর বাপের বাদ দিয়ে খাইছে হুজুরের দাওয়াত, তুই তো ফকিরের বিকাশ দিস না হারামি। হুজুর দেখলে খোঁচাখুচি, মুসলি দেখলে খোঁচাখুচি, নতুন নামাজি হয়েছে। আসে না নাই? আসে না নাই? অভাব নাই। একবারে হুজুরের পিছনে খারে নামাজটা পড়ে, তো হুজুরে জিগায় কি মুরব্বী সাহেব আমরা দেখি না আজকে এক সপ্তাহ কই গেছিলেন? হুজুর খবর পান নাই। কয় কি খবর? কয় আমার পোলায় তো হুজুর সরকারি চাকরি পাইছে, কোয়ার্টারও পাইছে, বৌমার লইয়া শহরে থাকে, দেখতাম গেছিলাম। তো হুজুরে আবার হাসতে হাসতে জিগায় চাকরি যে করে বেতন বোতন কেমন পায়? এই বেড়ায় কিন্তু টাটকা হস্তা করে আছে কদিন আগে। কয় হুজুর বেতন বোতন যেমনই ফাঁক আলগাটা বালা পায় নাইও, বেতন মতন যাই ফাঁক আলগাটা বালা পায়। এই বেড়ায় আবার কইব হুজুর নামাজটা ঠিক মতো চালাইয়া নিয়েন, মসজিদ তো আমরাই দিছি, জায়গা আমার দাদাই দিয়ে গেছে, 3 বেলা গরম ভাত খাইয়া 5 বেলা আজান দিয়া নামাজটা চালাইয়া নিয়েন, নামাজটা চালাই নিয়েন। আমগুলো দেখাদেখি করার কারণে আগের দ্বারা বিদায় করছে, আমরা কিন্তু বিদায়ের ফালা। এই মানুষ নাই, এই মানুষ নাই, ঘরের মধ্যে জায়গা পায় না, বিভিন্ন লোকে মিলে না, নাতিগুলোকে মিলে না। তো বেগমে একটা তুসবি হাতে দিয়ে মসজিদে জানগা, মসজিদে গিয়ে তুই জিকির আজকার কর, হেন বয়ে বয়ে কয় সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। হুজুর কেন ঘন ঘন বাড়ির জায়গা কারপটা দেখছে। মুয়াজ্জিন 5 বেলা আজান দিব, 3 বেলা গরম ভাত খাইব, ঠিক মতো মসজিদে ঝাড়ু দেয় না। এই যে শুরু হয়েছে, এখন মুয়াজ্জিন খাদেম ইমাম মিল্লা কয় আল্লাহ এটা মরতে কবে, এটার জ্বালাতে শান্তি পাইতেছি না। এমন মানুষও আছে যারা আল্লাহর ঘরের মধ্যে আইও হুজুরের শান্তি দেয় না, মুয়াজ্জিনের শান্তি দেয় না। আশুরার মানুষ বালা মাশাআল্লাহ। এই জন্য আপনারা আজকে এখন পর্যন্ত ওয়াজ বয়ে রয়েছেন, সারা বাংলাদেশে ঘুরে ঘুরে দেখছি। কয় হুজুর কথা কইলে এমন করে কয় মনে হয় যেন বড় ফিসা পাইছি, বড় ফিসা আল্লাহ কথা কইতেছি। কিন্তু হুজুর এমন দেখা যায় ফজরের আজান দেওয়ার পরে ইমাম মুয়াজ্জিন ছাড়া একজন মুসল্লিও নাই। ঠান্ডা বেশি পড়ার কারণে, ঘুম বেশি লাগার কারণে হুজুর ইমাম সাহেব মুয়াজ্জিন মসজিদ আবার বড় বড় সাফা সারে কয় হুজুর কোন কি আমনগো আগে জান্নাত যামুগা। আমরা এই লোক আমাদের শোনাই জোরে কন্যাকে নাই, অভাব নাই, অভাব নাই। এই জন্য পায়ে হাত দিয়ে বলে যায় বাবা ও হুজুরে কি সুন্দর নামাজের ওয়াজ করছে, নামাজের কি সুন্দর একটা বয়ান যে দিছে। আল্লাহ যেন আমাদের এই বয়ানগুলো বুঝার আমল করার তৌফিক দান করে, বলেন আমিন। কথা মনে আসেনি? ওই যে বেটা দৌড় দেখাছে কই খাড়ায় খাড়ায় চিন্তা করতেছে, একটু ঘুরে আবার যাওয়া দরকার, এই মানুষটার একটু দেখা দরকার, একটু কথোপকথন করা দরকার। ইহুদি একটা দৌড় আল্লাহ নবীর সামনে এসে দাঁড়ায় ডাক দিয়ে নবীজি গো আমি অনেক দিন ধরে চেষ্টা করতেছি আপনার কল্লাটা ফালায় দেওয়ার জন্যে,
নবীজি গো আবু জাহেলে ঘোষণা দিয়েছে আপনার কল্লা ফালাইতে পারলে 100 লাল উট পাওয়া যাবে। এই মতলবে আপনার কল্লা ফালাইতে আসছিলাম গো নবীজি। কিন্তু আজকে আপনার আখলাকটা যা দেখলাম, চরিত্রটা যা দেখলাম, ব্যবহারটা যা দেখলাম, এই জন্য আমি ঘুরিয়া ঘুরিয়া আবার আপনার কাছে আসলাম। আয়েশা দাঁড়ায় ডাক দিয়া কয়, চশমায়ে রহমত মে আবি আনতা ওয়া উম্মি, আয়ে চশমায়ে রহমত মে আবি আনতা ওয়া উম্মি, দুনিয়া পে তেরা লুৎফ সদা আম রহেগা, দুনিয়া পে তেরা লুৎফ সদা আম রহেগা। বাংলা কবি কয়, মুহাম্মদের চরিত্র ফুলের চেয়েও পবিত্র। জোরে কোন সুবহানাল্লাহ। এই লোকটা নবীজির সামনে দাঁড়ায় ডাক দিয়া কয়, এগো আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ, আপনার চরিত্র বড় সুন্দর, আপনার আখলাক বড় সুন্দর। আপনি আমারে শত্রু মনে করেন নাই, আপনি আমারে মাফ করিয়া দিলেন, ক্ষমা করিয়া দিলেন। আমি দেখলাম আপনার ধর্মটাই সত্য ধর্ম, আপনি নবী হচ্ছেন সত্য নবী। দেরি করলাম না, আমি হাতরা বাড়াইয়া দিলাম, আপনার হাতের সাথে হাতরা লাগাইয়া আমারে কালমা পড়াইয়া জাহান্নাম থেকে বাঁচাইয়া জান্নাতের রাস্তাটা দেখাইয়া দেন, আমি যেন জান্নাতে যাইতে পারি, আল্লাহকে পাইতে পারি, দুনিয়ার মধ্যে মুসলমান হইয়া জীবন কাটাইতে পারি। হ্যাঁ মুসলমান বন্ধুরা রে আমার, আল্লাহ পাক আপনার আমারে বড় আদর করে, বড় মায়া করি এই জমিনে পাঠাইল। আমি ইচ্ছা করে জমিনে আসতে পারি নাই, আমি মায়ের উদর থেকে ইচ্ছা করে আসতে পারি নাই। আপনার আমার এমন একটা বস্তু দিয়ে আল্লাহ পাক সৃষ্টি করলেন, দুধের কেজিও 70 থেকে 80 টাকায় বিক্রি হয়। মাউথগুলো, মাইক্রোফোনগুলো কি দিয়ে বানাইছে আপনাদের সামনে বলা যায়, প্যান্ডেলটা কি দিয়ে বানাইছে ওইটা আপনাদের সামনে বলা যায়, আমি যেই চেয়ারে বসা আছি এই চেয়ারটা কি দিয়ে বানাইছে তাও বলা যায়। কিন্তু আপনি আর আমি আজকে দামি দামি মানুষ, কেউ মেম্বার, কেউ চেয়ারম্যান, কেউ এমপি, কেউ মন্ত্রী, কেউ আলেম, কেউ মুসল্লি, ডাক্তার, ইঞ্জিনিয়ার, মাস্টার হওয়ার পরেও আল্লাহ ডাক দিয়ে কয়, মানুষ তোমার এমন একটা বস্তু দিয়ে আমি আল্লাহ বানাইলাম, ওইটা বাবা তার ছেলের সামনে বলতেই পারে না আমারে কি দিয়ে বানাইছি। ওই যে আল্লাহ পাক রব্বুল আলামিন এক ফোঁটা নাপাক পানি মায়ের রেহেমের মধ্যে দেওয়ার পরে ওইখানে আল্লাহ পাক রব্বুল আলামিন 40 বার করিয়া আমার রূহটা যখন ভিতরে দিয়া দিল, আমি এখন আস্তে আস্তে বড় হওয়া শুরু হইলাম। আমি কেমনে বড় হইতেছি এরে মুসলমান, মায়ের নাভির থেকে আমার নাভি পর্যন্ত একটু তার বাড়ি করিয়া, নাটটা বাড়ি করিয়া মা যে খানা খাইতেছে ওই খানাগুলো খাইয়া আমি মার পেটে আস্তে আস্তে বড় হইতেছি। 10 মাস 10 দিন যখন আমি মায়ের পেটে পূর্ণ হয়ে গেল, এখন আমি যত বড় হই আল্লাহ পাক রব্বুল আলামিন কুদরতি ভাবে মার পেটটা আস্তে আস্তে বড় করে দিতেছেন। আমার আল্লাহ ডাক দিয়া কয়, ও আসরার মানুষেরা শোনো, তোমার এখন দুনিয়াতে যাওয়া লাগবে। ওই বাচ্চাটা আল্লাহকে ডাক দিয়া কয়, মালিক আমারে কই পাঠাইবেন? কয় তোমার আসরা এলাকায়, চান্দিনী এলাকায় পাঠাবো। ওই বাচ্চা ডাক দিয়া কয়, আল্লাহ আমি যেখানে আছি এনেই ভালো আছি, আল্লাহ এই জায়গাটা আমার সারিয়া যাওয়ার দরকার নাই, আমার কোনো পরিশ্রম করা লাগে না, আমার কোনো কষ্ট করা লাগে না। মায়ের নাভির থেকে আমার নাভি পর্যন্ত একটা পাইপ দেওয়া, ওইখান থেকে আমি খানা খাইতেছি, আল্লাহ জমিনে আমার যাওয়ার কোনো দরকার নাই। আমার আল্লাহ ডাক দিয়ে কয়, বাচ্চা রে, এই বাচ্চা তোর জমিনে যাওয়া লাগবে, তোর বা মায়ের পেটের থেকে আসরা এলাকাটা অনেক বড়। সুবহানাল্লাহ। তোমার মায়ের পেটের থেকে তোমার গ্রামটা অনেক বড়, ইউনিয়নটা আর একটু বড়, থানাটা আর একটু বড়, জেলাটা আর একটু বড়। বাচ্চায় আসতে চায় না। আমার আল্লাহ ডাক দিয়ে কয়, আল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইআ। আমরা নিজে নিজে আসি নাই, আমরা দুনিয়াতে আনছেন কি? বলেন না জোরে কি? দুনিয়াতে আমরা যখন আগমন করলাম, দুনিয়াতে আসলাম, বাচ্চারা দুনিয়াতে আসার পর যেই মাত্র নার্স বা ডায়াবেটিক মায়ের নাভির থেকে আমার নাভিটা আলাদা করে দিল, মাঝখান দিয়ে যখন পাইপটা কেটে দিল, বাচ্চাটায় কান্না শুরু করে দিলে,
আমরা মনে করি বাচ্চার পেটের মধ্যে মনে হয় ক্ষুধা লাগছে, এই জন্য মনে হয় কান্না শুরু করে দিয়েছি। আসলে বাচ্চা ওই মুহূর্তে আল্লাহকে ডাক দেয়, কয় মালিক দুনিয়ার মধ্যে পাঠাইলার মালিক, দেখো না জমিনে আসার পর মার নাভির থেকে আমার নাভিটা আলাদা করে দিল। আল্লাহ আব্বা চিনি না, মা চিনি না, আমারে খানা খাওয়াইব কি? আল্লাহ আমার তো কোনো পরিশ্রম করা লাগে নাই, আমার এখন খানা খাওয়াবে কি? আমি তো আব্বা চিনি না, মা চিনি না, ঘর বাড়ি কোনো কিছুই চিনি না। আমার আল্লাহ ডাক দিয়ে কয়, বাচ্চা রে কান্নার কোনো দরকার নাই, আমি আল্লাহ পাক জানি তোর খানা খাওয়া লাগবি। তুই তোর মুখের দিকে তাকায় দেখ, আমি আল্লাহ একটা দাঁত তো তোর দেই নাই। আমি জানি এ বাচ্চা তোর মার বুকের মধ্যে আমি তোর জন্য খানা রিজার্ভ করে রেখে দিয়েছি। তুই যখন খানা পিপাসা ক্ষুধার তাড়নায় পিপাসার কারণে চিৎকার করিয়া খানা খাবি, তোর মা তোর সময় মতন আসতে পারে না, তোর পেটের মধ্যে একটু ক্ষুধা বেশি লেগে গেছে রে বান্দা, তুই ওই মুহূর্তে একটু কান্না বাড়াইয়া দিলি। তোর মা কাজের কারণে তখনও আসতে পারে নাই, তোর কান্না বাইরে যাইতেছি। তোর মা একটু পরে আসার পরে তোর শরীরের মধ্যে এমন রাগ গোসা উঠছি, তুই ওই মুহূর্তে মার বুকে মুখটা লাগাইয়া দুধ পান করতে যাবি। ওই মুহূর্তে তোর শরীরের মধ্যে গোসা, আমি আল্লাহ তোর মুখের ভিতরে দাঁত দিলে তুই তোর মার বুকের মধ্যে দুধ পান করতে গিয়া হয়তো তুই কামড় দিতে পারস। এই জন্য আমি আল্লাহ তুই দুনিয়াতে আসার আগে আগে তোর মার বুকের মধ্যে আমি আল্লাহ খানা রিজার্ভ করে রেখে দিয়েছি। তোর মুখের মধ্যে আমি আল্লাহ একটা দাঁতও দেই নাই, তুই দুধ পান করতে গিয়া যেন তোর মার কোনো কষ্ট না হয়। যখন তুমি ছোট্ট ছিলাম, দাঁত ছিল না মুখে, তরল খাবার দিলেন আল্লাহ তোমার মায়ের বুকে। সেই আল্লাহ রে ভুইল না রে, জীবন যাকার থাক। আল্লাহ রে ডাক রে বান্দা, আল্লাহ রে ডাক, আল্লাহ রে ডাক রে বান্দা, আল্লাহ রে ডাক। যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি, এখন তোমার সব হয়েছে পর হয়েছি আমি। আবার তোমার কেউ রবে না, রবে মৌলা পাক। আল্লাহ রে ডাক রে বান্দা, আল্লাহ রে ডাক। জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। আমার আল্লাহ ডাক দিয়ে কই, মানুষ এ মুসলমানের আরিক, তোমার আমার মুখের ভিতরে আল্লাহ পাক একটা জিহ্বা লাগাইয়া দিলেন। এই জিহ্বাটা লাগাইয়া একটা মেশিন ভিতরে ঢুকাইয়া দিছেন। এই মেশিনটা চার্জ দেওয়া লাগে না, ব্যাটারিও নষ্ট হয় না। আল্লাহ পাক ডাক দিয়ে কে বান্দা, আমি জানি তুই গরুর গোশত বারবার খাইতে খাইতে গরুর গোশত ভালো লাগবে না। আমি আল্লাহ জানাই দিলাম গরুর গোশত ভালো লাগে না বান্দা, তুই মহিষের গোশত খা। মহিষের গোশত ভালো লাগে না, তুই খাসির গোশত খা। শীত আয়া পড়ছি, তোর অন্য গোশত ভালো লাগে না, তুই হাঁসের গোশত খা। হাঁসের গোশত ভালো লাগে না, তুই বান্দা দেশি মোরগের মুরগি জবাই করিয়া খা। এখন গোশত ভালো লাগে না, তুই মাছ খাওয়া শুরু কর। আমি আল্লাহ তোর মুখের ভিতরে জিহ্বার মধ্যে এমন একটা মেশিন লাগাইয়া দিলাম, সব খাবারের মজা কিন্তু এক রকমের না। ঠিক কিনা? জোরে কর, আওয়াজ দিয়ে বলেন না ঠিক কিনা? জিহ্বা কিন্তু একটা, ওই খানার ভিন্ন ভিন্ন স্বাদ আছে না নাই? ওই কুমিল্লার রসমালাই কিনাই না হাতের তালুর মধ্যে রাখলে মজা লাগেনি? ভালো করে কর। কুমিল্লার চমচম রসমালাই কিনি আইনা হাতের তালুর মধ্যে রাখলে মজা লাগে না, মাথার মধ্যে রাখলেও মজা লাগে না, জিহ্বার দিলে মজা লাগেনি? জোরে কন্যা লাগেনি? মিষ্ট তিক্ত জাল মশলা, দুধ মধু আর চিনি, মাছ গোশত ফলমূল যে কতই দিলেন তিনি। আল্লাহু আকবার, জোরে কন। মিষ্ট তিক্ত জাল মশলা, দুধ মধু আর চিনি, মাছ গোশত ফলমূল যে কতই দিলেন তিনি। উদ্দেশ্য কেবল করব মোরা বন্দিগি, মাওলার প্রশংসা করি আমি আল্লাহ তাআলার, বিশ্ব জাহান পয়দা হুকুমে জাহান। জোরে কন্যা আল্লাহু আকবার। আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন।
আল্লাহ পাক ডাক দেখে বান্দা কতক্ষণ তোদেরকে দিলাম, সাগর পাহাড় ঘুরে মানুষ আনলো কত মনি, মাটির গর্ভ চিরে বাঘির করছে কত খনি, আরো কত পেয়েছ নাহি কসুমার, প্রশংসা করি আমি আল্লাহ তাআলার, বিশ্ব জাহান পয়দা হুকুমে জাগার, বনভূমি শহর করে চালাও কত গাড়ি, গর্ত গুহা ছেড়ে পড়ছে আকাশ ছুয়া বাড়ি, আরে দুর্গে আজি করলো নিকট কুদরতে মাওলার, প্রশংসা করি আমি আল্লাহ তাআলার, বিশ্ব জাহান পয়দা হুকুমে জাগার। জোরে করুন আল্লাহু আকবার। আল্লাহ পাক ডাক দিয়ে কই মানুষ এত নিয়ামত খাওয়াইলাম, এত নিয়ামত তোদেরকে দিলাম, এ বান্দা আমি আল্লাহর নিয়ামত খাওয়াইয়া 24টা ঘন্টা তোর জিহ্বার দিকে তাকায়া থাকি, তুই নি আমারে একবার আল্লাহ কয়া ডাক দেস, তুই নি আমারে স্মরণ করস, তুই নি আমারে ইয়াদ করস। এই জন্য তো আল্লাহ পাকের নামটা অনেকের কাছে ভালো লাগে, অনেকের কাছে ভালো লাগে না। আরে পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালামের কথাটা বলি আমি দোয়া করে দিব। মুসলমান বন্ধুরা রে আমার, ইব্রাহিম আলাইহিস সালাম খলিলুল্লাহ, আল্লাহর এত ভালোবাসে, আল্লাহর এত মহব্বত করে। আমাদের জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কথা বলি, উনি আমার আল্লাহর এত মহব্বত করে, এত ভালোবাসি, এই দিলের মধ্যে রাখবো কারে? আল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। দুনিয়ার কোনো কিছুর ভালোবাসা হবে না, ভালোবাসা হবে আমার আল্লাহর, ভালোবাসা হবে আমার মালিকের, ভালোবাসা হবে আমার খালিকের, ভালোবাসা হবে আমার রাজ্জাকের। ये ज़मीं मेरे लिए है, आसमां मेरे लिए, ये ज़मीं मेरे लिए है, आसमां मेरे लिए, और है मसरूफ़ खदमत कुल जहां मेरे लिए, एक मेरे दम से है उस बज़्म आलम का फ़रूक़, और कब खदमत है ये सब का नूम मेरे लिए, हरकते अफलाक अंजुम दौरे शम्से का निज़ाम, चल रहा है तेरे से ये कारवां मेरे लिए। কে দিল রে লতার গাছে, আরে কে দিল রে লতার গাছে এত বড় কদু, কে দিছে বলেন জোরে? কে দিল রে লতার গাছে এত বড় কদু, কার ইশারায় মৌমাছিরা মৌচাকে দেয় মধু। শিমুল গাছে কে দিল রে নরম নরম তুলা, কার আদেশে চৈত্র মাসে জমিন মাঝে দুলা। মরিচ গাছে কে দিল রে মরিচ এত ঝাল, কার আদেশে ভাদ্র মাসে পাকে গাছে তাল। তেঁতুল গাছে কে দিল রে তেঁতুল এত টক, কাউয়া কেন কালো রে ভাই সাদা কেন বক। পশু পাখি কয় না কথা, মানুষ কেন কয়? আচ্ছা মানুষ বল দেখি কেমন করে হয়। দুধ কেন এত সাদা, মরিচ কেন ঝাল, আমগুলো সব পাকলে পরে কেমনে হয় তা লাল। ডিমগুলো সব একই রঙের, পার্থক্য নাই মোটে, সাদা কালো বাচ্চাগুলো কেমন করে ফুটে। আমরা সবাই বাস করি বা এই দুনিয়া রঙ্গে, হাতের লেখা মুখের চেহারা মিলে না কারো সঙ্গে, আর মিলে না গলার কণ্ঠ বৃদ্ধাঙ্গুলের টিপ। আল্লাহ তাআলা একজন আছেন প্রমাণ হলো ঠিক। সাজার মে হাজার মে তেরে রঙ্গে বু, জিদহার দেখতা হুই দহার তু হি তু হি তু, ওয়া ফি কুল্লি শাইইন লাহু শাহিদুন ইয়াদুল্লু আলা আন্নাহু ওয়াহিদুন। এইখানে যত মানুষ আছেন কারো চেহারার সঙ্গে কারো চেহারার মিল আসেনি। কারিগরটা কি? ওই মালিকটা কি? অনেক নাস্তিক কেমন আছে, আসমান দেখে আল্লাহ চিনে না, জমিন দেখে আল্লাহ চিনে না, ঠিক কিনা জোরে কন? কিন্তু একজন আছে না নাই? উনি আমাদের কি? উনি আমাদের কি? আওয়াজ দিয়ে বলেন না তিনি কি? ওই যে লাউ গাছ তলায় বসিয়া বসিয়া কয়, এত চিকুন লতের মধ্যে এত বড় লাউটা দিল কিল্লাইগা, পার সহ্য করতে পারে না। তোরা জিগাই দিব হারামি? হ্যাঁ তোরা জিগাই দিব? লাউ গাছ তলায় গিয়া খারায়া খারা এত চিকুন লতের মধ্যে এত বড় কদুরা কেন দিল? সামনে আগুয়া গিয়া বট গাছ তলায় বসিয়া বট গাছের দিকে ছায়া ছায়া কয়, এত মোটা বট গাছে এত ছোট ছোট বট কিল লেগে দিল। আমার আল্লাহ ডাক দিয়া কয়, তোরে একটা ধাক্কা দিয়া লই, তোরে একটা ধাক্কা দিয়া লই, নাহলে তুই সোজা হবি না। বট গাছ তলার মধ্যে যখন কষ্ট হয়নি আমাদের, বট গাছ তলায় যখন বসছে, এই বাতাস কার হুকুম মানে? আরো জোরে কন, বাতাস কার হুকুম মানে?
আল্লাহু আকবার। দুনিয়ার সব কিছু আল্লাহর হুকুম মানে, আমরা আল্লাহ পাকের নিয়ামত খাইয়া নুন খাইয়া নুন ডান্ডা ভাঙ্গা ফেলাই আমরা, ঠিক কিনা করে কখন। এখন বট গাছ তো দেখুন বইয়া ছায়া ছায়া কয়, এত মোটা বট গাছে ও ছোট ছোট বট কি লেগে দিল। বট গাছ তলার মধ্যে যখন গিয়া পড়ছে, জিমানে আইয়া পড়ছে, চোখ লেগে গেছে। বাতাসে একটা ধাক্কা দিয়া যখন উপর থেকে একটা বট কপালটা বরাবর ফালাইছে, হ্যাঁ ঘুমের থেকে লাভ দিয়ে উঠটাকে আব্বা গো মা গো ধর গো শেষ করে লাইছে গো। এই লোকটা লাভ দিয়ে উঠটাকে, আল্লাহ তুমি যদি বট গাছে বট না দিয়ে লাউ দিতা, আর যদি এই লাউটা ওইখান থেকে সিররা পড়তো, তাইলে দুনিয়ার থাকা আমার জন্য মুশকিল নিও। মাঝে মাঝে আল্লাহ ধাক্কা দেয়। একটা আছে সারাদিন আল্লাহ পাকের বদনাম করে, এটা এমনি লেগে এটা এমনি লেগে লেগা আল্লাহ রাখ তোর একটা সিফাতে জীবনা গলাটার মধ্যে তুই টের পাবি না। এখন বাজারে বয়ে বয়ে আল্লাহর বিরুদ্ধে, নবীর বিরুদ্ধে, হুজুরের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে, মাদ্রাসার বিরুদ্ধে, মসজিদের বিরুদ্ধে এই লোক নাই, কথা কন্যা নাই। এখন যখন বাড়ির থেকে গেছে বাজার, তো বাজারে গিয়ে যখন বসে রয়েছে, বেগম ফোন দিচ্ছে, হ্যালো কই তুমি? বাজারে আসি, তাড়াতাড়ি বাড়িতে আইও। কয় কেন? কই বিআইন বেইন আইছে, বাজার করতে। এখন এই লোকটা তাড়াতাড়ি করে বাজার থেকে বাড়িতে আইসা বাজারের ব্যাগটা লইয়া, টাকা পয়সা লইয়া বাজারে গেছে। বিআই বেইন বাড়িতে আইছে, একটা বালা বালা বাজার করা দরকার না? গিয়া কিনছে শিং মাছ, কই মাছ, ভিন্ন ভিন্ন মাছ কিনা, গরুর গোশ মুরগি টুরে কিনা রওনা দিছে। বগল তোলায় সাথে একটা লইয়া রাস্তা দিয়ে আডে আর কয়, এটা এমন লোকের লেগে, এটা এমন, এটা অভ্যাস হয়ে গেছে কার। এখন আল্লাহ কয় তোরে একটা সুযোগ পাইছি, এখন তুই যখন চকের উপর রওনা দিস, তোরে এখন রাস্তা দিয়ে লই। যখন রাস্তা দিয়ে বগল তোলা ছাতাটা লইয়া একটা আইতাছে, একবারে ছায়া দেহে আসমানটা এমন কালা হইছে, মনে হয় যেন এখন নেমে যে বোগা তুফানটা নামবো। কিন্তু আল্লাহর কি মেহরবানি, তুফান নামে গেছে। হ্যাঁ এমন একটা জাতা দিছে তুফানটায়, জাতাটা দিয়া ব্যাগ নিচে গে একদিকে, ছাতা নিচে গে আরেক দিকে, ছায়া দিয়ে লুঙ্গিও নাই, বাতাসে হার নিচে গে আরেক দিকে, এমন করে হেরা যখন চিৎকার করে ফালাইছে। হ্যাঁ কি করছে? আল্লাহ তুমি যা করছো আল্লাহ, আল্লাহ কেউ দেখেন না, আমার শরমও লাগে না, এক লাগলেই তো। এখন টোহায়া টোহাইয়া মাছও লইছে, গোস্তও লইছে, সব লইয়া মইয়া লুঙ্গি ঠিকঠাক করে হ্যাঁ আরতাছে। দেখবেন বৃষ্টি কমার পরও, তুফানটা শেষ হওয়ার পরও আসমানে একটা, এটা কি কয়, হ্যাঁ বাঞ্চলিক কোন নাম না, আমরা খারাজিল কি কই গেটারে মিলাই মিলাই একই। এখন যখন ছায়া দেহে আসমানের মধ্যে খালি কি মারতাছে নেই, আচ্ছা এটা তোর মারা শুরু হয়েছে। হ্যাঁ খারি আল্লাহ ঠিক আছে, আমি কেমনে কেমনে পড়ছিলাম, ব্যাগ গেছে কোন দিকে, লুঙ্গি গেছে কোন দিকে, এটা তোমার আমি জিগাইছিলাম। আচ্ছা ঠিক আছে, কেউ দেখে নাই, তুমি যে লাইট মারে আবার দেখো আমি কেমনে কি করতেছি। এটা কি লাইট মারা দেখো? লাইট মারা দেখো এটা তো, যেগুলো দৌড় দৌড়ার হারা দিনই ধরে, ঠিক কিনা জোরে কর। এটি নাস্তিক গিলে গিলি লাউ গাছের মধ্যে ঘিয়া এত বড় চিকুন লতার মধ্যে লাউ কে লেগে দিল, তোর আল্লাহ জিগাই দিব হারামি। আল্লাহ দুনিয়া বানাইছে, আরে আল্লাহ ভালো ধরে, এটা কেমনে কেমনে করলে কেমনে, ঠিক কিনা জোরে কন। আল্লাহ কোথার নাম নাই, খালি আল্লাহ রলে খালি এইটা 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 কেমন হইলো, এটা এমন কি লেগে হইলো। আল্লাহু আকবার। আবার কিছু কিছু মানুষ আছে আল্লাহু আকবার মাঝে মাঝে গবেষণা করে, আসমানটারে যে বানাইলো একটা খুঁটি নেই, খাম্বা নাই। এই গবেষণার বেলায় রাসূল বলছেন, কেউ যদি আল্লাহ পাকের সৃষ্টি নিয়ে একটা ঘন্টা খালি ফিকির করে, আল্লাহ পাক তার আমলনামায় 60 বছর নফল পড়ার সওয়াব দান করে। আর একটু জোরে কোন সুবহানাল্লাহ। খালি একটু গবেষণা করে, আল্লাহ তুমি আসমানটা এমন করে বানাইলা, জমিনটা এমন করে বানাইলা, কোটি কোটি বিলিয়ন মিলিয়ন মানুষ বানাইলা, একটা মানুষের চেহারা লাগে আর একটা মানুষের চেহারার কোনো মিল নাই। আল্লাহ গো তুমি কত বড় কারিগরটা গো। ইব্রাহিম আলাইহিস সালাম এই কলজাটার ভিতরে আল্লাহরে ঢুকাইছে, আর কেউ ঢুকায় নাই। আল্লাহকে সন্তান বনবাস দিয়ে কায়েম রেডি, বিবি সহ দিয়ে কায়েম রেডি, বাচ্চা কুরবানি করো আল্লাহ রেডি, আগুনও জাপ দাও রেডি, যেইটা কয় এটাই রেডি। কয় আল্লাহ আমি তুমি যেমনি কইবা আমি এমনি আসি। এই কলজাটার ভিতরে আল্লাহর মোহাব্বত লইয়া ইব্রাহিম নবী একদিন ঘরের মধ্যে আরাম করতেছে, আর একজন ফেরেশতা আল্লাহ রেখে, আল্লাহ ইব্রাহিম নবীর একটু পরীক্ষা করতাম চাইছিলাম। কয় কি পরীক্ষা করবা? কয় আল্লাহ তুমি অনুমতি দাও, দেখো কি করি আমি। কাজটা করো গা। এই বেচারায় কি করছে, একটা সিরা কাপড় না পরিধান কইরা, ভিক্ষুকের বেশ ধারণ কইরা ইব্রাহিম নবীর ঘরের সামনে বইয়া বইয়া আল্লাহ পাকের প্রশংসা করতেছে। সুবহানাল্লাহ, জোরে কর।
আল্লাহ পাকের নামে জিকির করতেছে বৈশা বৈশা দরওয়াজার সামনে। ইব্রাহিম নবীর আবার কেমনে জানে ঘুম ভেঙে গেছে, আল্লাহ নামটা আল্লাহ যখন কানের মধ্যে ভারী খাইছে, উনি লাফ দিয়ে উঠতে গিয়ে দরওয়াজার সামনে খাড়ায় দেয় একটা ভিক্ষুক আল্লাহ পাকের নামের জিকির করতেছে। ইব্রাহিম নবীরে দেখা ভিক্ষুকটা আওয়াজ বন্ধ করে চুপচাপ বয়ে রয়েছে। ইব্রাহিম নবীকে ভাই কি জানি কইছিল, বড় ভালো লাগছিল, আরেকবার কও না। আমি তো ভিক্ষুক মানুষ, এটা কই আপনারা বাইরে করছি, কিছু দেওয়ার লেগে দিবেন না, কিছু কর। সুবহানাল্লাহ, জোরে কর, কিছু দিলে কন নাই। ইব্রাহিম নবীকে এই মুহূর্তে নগদ টাকা পয়সা নাই, এই চকের মধ্যে যতগুলো দুম্বা দেওয়া, দুম্বা বেড়া বকরি দেওয়া, এগুলো সবগুলির মালিক আমি। তুমি আমার আল্লাহর নামটা আমারে শোনাইলে অর্ধেকটা বকরির পালের মালিক তোমারে বানাই দেব। আর একটু জোরে কর সুবহানাল্লাহ। তুমি খালি আমার আল্লাহর নামটা আমারে শোনাইলে আমি অর্ধেকটা বকরি বেড়ার মালিক তোমারে বানাই দেব। এই ফেরেশতাটা বই আবার পড়তেছে সুবহানাজিল মুলকি ওয়াল মালাকুতি সুবহানাজিল ইজ্জাতি পড়তেছে। বড় চমৎকার কণ্ঠে যখন আল্লাহ পাকের নাম নিতেছেন, আল্লাহর প্রশংসা করতেছেন, ইব্রাহিম নবীর কাছে এই প্রশংসাটা বড় ভালো লাগতেছে, মজা লাগতেছে, যার জন্য যে পাগল। ইব্রাহিম নবী ডাক দিয়া কয়, শোনো শোনো, আমার মালিকের নাম বড় মজার নাম, বড় মধুর নাম। ইব্রাহিম আলাইহিস সালাম মনোযোগ দিয়ে আল্লাহ পাকের নাম শুনতেছেন। ওই ফেরেশতা মজার জায়গার মধ্যে গিয়ে আবার চুপ হয়ে গেছে। ইব্রাহিম নবী ডাক দিয়া কয়, মজা লাগাইয়া কেন চুপ হয়ে গেল? আরেকবার আমার মালিকের নামটা আমারে শোনাও। ওই ফেরেশতা ভিক্ষুক সাজিয়ে বসে আবার যখন মালিকের নামের তাসবিহ পড়া শুরু করলো, ওই ফেরেশতা ডাক দিয়া কয়, কি দিবেন আমারে? ইব্রাহিম আলাইহিস সালাম কয়, তুমি যদি আবার আমার মালিকের নামটা শোনাও, বাকি অর্ধেক বকরি বেড়ার মালিক তোমার আমি বানাইয়া দিমু। তুমি সবগুলো বকরি বেড়া লইয়া যাও, বিনিময়ে তুমি আমার মালিকের নামের আওয়াজটা আমারে শোনাইয়া যাও। বড় মজা পাই, বড় মজা লাগে। আল্লাহর নামের মধ্যে বড় স্বাদ, জিকিরের মধ্যে বড় স্বাদ। আল্লাহ বলেন, আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম। দাঁড়ায় আল্লাহ পাকের নাম নেও, বসিয়া বসিয়া নেও, শুয়া শুয়া আল্লাহর নাম নেও। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ পাকের নাম যখন শুনতে চাইতেছেন, ফেরেশতা আবার শুনানি শুরু করলেন। ইব্রাহিম নবী কয়, যাওয়ার সময় সবগুলো বকরি মাঠের দিকে নিয়ে যাও, আমি পয়গম্বর সব বকরি বেড়ার মালিক তোমারে বানাইয়া দিলাম। এইবার যখন মুসলমান আবার আল্লাহর নামের তাসবিহ পড়তে পড়তে মজার মধ্যে কি আবার যখন সারিয়া দিছে গো, ইব্রাহিম নবীকে, ভাই তুমি মজার মধ্যে গিয়ে সাইরা দাও, মজা লাগতেছিল, তুমি কেন সাইরা দিলা? আপনি আর কি দিবেন বলেন? ইব্রাহিম আলাইহিস সালাম ডাক দিয়া কয়, এখন দেওয়ার মতন কোনো কিছু নাই। তোমার এই বকরিগুলো মাঠে চড়াইতে গিয়া রাখাল লাগবে নি? হ্যাঁ রাখাল লাগবে। কয়, আমারে তুমি তোমার বাড়িতে লইয়া যাও, আমি তোমার বকরি বেড়ার রাখালগিরি করমু, বিনিময় আমার আল্লাহর নামটা আমারে শোনাইবা। আল্লাহর নামটা আমারে শোনাইলে আমি বড় মজা পামু, তুমি আমার মালিকটারে শোনাইও। ফেরেশতা ডাক দিয়া কয়, ইব্রাহিম, ইব্রাহিম গো, আমি আসলে দুনিয়ার কোনো ভিক্ষুক নই, আমি কোনো প্রয়োজনে আসি নাই, আমি ভিক্ষা নেওয়ার জন্য আসি নাই, আল্লাহর সাথে আমি চুক্তি করে আসি। তুমি আল্লাহরে বেশি ভালোবাসো না সম্পদরে বেশি ভালোবাসো? ইব্রাহিম নবী গো, তাকায়া দেখলাম সম্পদের তুলনায় তুমি আমার আল্লাহরে বেশি ভালোবাসো, তুমি মালিকরে বেশি ভালোবাসো ইব্রাহিম। এই জন্য তো সরওয়ারে দু আলম নবী আম্মা জান আয়েশা কয়, আমার নবী আমার মা আমার সঙ্গে শোয়া, যখন আজান হয়ে যায় আমার নবী জিজ্ঞেস করে, তুমি কি? আমি আয়েশা। আয়েশা কি? আমার বাবার নাম হলো আবু বকর। আবু বকর কি? আমার নবীর ভিতরে আল্লাহর মোহাব্বত এমন করে ঢুকে, আজান হওয়ার পরে নিজের বিবিরও আমার নবী চিনে না, আল্লাহরে কেমন মোহাব্বত করে, কেমন ভালোবাসি। এই জন্য আল্লাহ ডাক দিয়া কই, মানুষ তোমার বাড়িতে তোমার কুকুরটা থাকে, ওই কুকুরটারে তুমি ফ্যান খাওয়াইলা, হাড্ডি খাওয়াইলা, ওই কুকুরটা সারা রাত তোমার বাড়িটা পাহারা দিয়া রাখলো, তোমার বাড়িটা পাহারা দিয়া রাখলো। আপনি আর আমি রাতের বেলা ঘুমাই, কুকুরটা কিন্তু রাতের বেলা ঘুমায় না।
মনিবের বাড়িটা চতুর্দিকে ঘুরিয়া ঘুরিয়া পাহারা দেয়, এই বাড়িতে যেন বাহিরের থেকে শিয়াল ঢুকতে না পারে, চোর ডাকাত ঢুকতে না পারে। এই নবীর উম্মতের দল আপনার বাড়িতে মেহমান আসার পর, মেহমান যখন দামি মেহমান ঘরে আসলো, মোরগের খোঁয়ারের ভিতর থেকে দেশি মোরগ টান দিয়ে বাইর করিয়া জবাই দিয়া রান্না করিয়া আপনি যখন মেহমান নিয়ে খানা খাইতে বসছেন, দস্তরখান বিছাইয়া খানা খাবেন, ওই মুহূর্তে মেহমান ডাক দিয়া কয়, ভাই ও আপনার কুকুরটা যেমনি আমার দিকে তাকাইয়া আসি, খানা লোকমা বানাইয়া মুখে দিলি, আর যদি কুকুরের নজর লাগে আমার পেটে ব্যথা হবে, পেটে পীড়া হবে, কুকুরটা সরাইয়া দেন। মালিক দরওয়াজার চিপার ভিতর থেকে লাঠি একখান বাইর করিয়া ওই কুকুরটারে দেখাইতেছে আর বলতেছে, কুকুর রে, দামি মেহমান নিয়ে খানা খাইতে বসছি, তুই একটু দূরে সরিয়া যা। কুকুরটা মালিকের দরওয়াজার সামনে বসিয়া নিজের ভাষায় মালিকরে ডাক দেয়া কয়, মালিক আমি আপনার কাছে মুরগির রান চাই না, গোশত চাই না, খাওয়ার পরে হাড্ডি এগুলো আমারে দিয়েন, আমি হাড্ডিগুলো প্রাপ্য, কারণ রাতের বেলা আপনি যখন ঘুমান আপনার মোরগের খোয়ারের মোরগগুলো আমি পাহারা দিয়া রাখি, আমার একটু হাড্ডিগুলো দেন। মালিক রাগ হইয়া গেল, মেহমান রাগ হয়ে গেল, মেহমান রাগ হইয়া খানার মধ্যে হাত দেয় না, লোকমা মুখে উঠায় না। এবার মালিক রাগান্বিত হইয়া ঘর থেকে বের হইয়া লাঠিটা উঁচু করে কুকুরের পিঠের মধ্যে কয়েকটা আঘাত লাগাইয়া দিল। কুকুরটা আঘাত খাইয়া দেরি করে নাই, বেকা হইয়া গেছে। তারপরও কয়, মালিক মারতে পারেন, কাটতে পারেন, আমি আপনারে কষ্ট দিব না, আপনি আমার মনিব, খাওয়ার পরে হাড্ডিগুলো আমারে দিন। এইবারে কুকুর যখন যায় না, মালিক রাগ হইয়া গুসা করিয়া এমন যে লাঠি পেটা করলো কুকুরটারে, একটা পিটানি বেকায়দায় পরে কুকুরটার পাওটা ভাঙ্গা গেল। কুকুরটা মালিকের বাড়ি খাইয়া পিটুনি খাইয়া যখন পাওটা ভেঙে গেল, ল্যাংড়ায় ল্যাংড়ায় মালিককে ডাক দেয়, কয়, মালিক আর থাকতে পারলাম না, আপনি এমন পিটুনি দিছেন, সহ্য করতে পারলাম না, আমি চলে গেলাম। অভিমান করিয়া কুকুরটা সারাদিন মালিকের বাড়িতে আসে নাই, দূর বাড়িতে গিয়া সময় পাস করতেছি। এদিক দিয়া সন্ধ্যার পরে আজকে কেন জানি কেমনে জানি মোরগের খোয়ারটার দরওয়াজা লাগায় নাই। মালিকও ঘুমাইছে, বেগমও ঘুমায় গেছি। যখন অর্ধরাত হয়ে গেল, পাশে গর্তের ভিতরে শিয়াল, ওই শিয়ালটা গর্তের ভিতর থেকে বের হইয়া আস্তে আস্তে মালিকের উঠানে আইসা হাজির। চতুর্দিকে তাকায়া নজর দিয়ে দেখে বাড়ির পাহারাদার নাই। শিয়াল কিন্তু কুকুরের বড় ভয় পায়, দেখলেই দৌড় মারে। ঘুরিয়া ঘুরিয়া যখন দেখে বাড়ির পাহারাদার নাই, শিয়ালটা আস্তে করে মোরগের ঘরের সামনে গিয়ে হাজির হয়ে গেল। গিয়া দেখে দরওয়াজা নাই। কুকুরটা কয়, আজকে সোনালি সুযোগ, গোল্ডেন চান্স, বহু চেষ্টা করিয়া এই বাড়িতে ঢুকতে পারে না, একটা মুরগিও খেতে পারি নাই। আজকে যেহেতু পাহারাদার নাই, আজকে যেমনি হোক এইখান থেকে আমি একটা মুরগি নিয়ে যাব। এইবার এবার শিয়াল মোরগের ঘরের ভিতরে ঢুকিয়া মোটা পাও দেখিয়া কামড় দিয়ে একটা মোরগ লইয়া যখন বাইরে হইয়া যাইতেছি, মোরগে আওয়াজ শুরু করে দিল। মোরগের আওয়াজ হওয়ার পর মালিকের ঘুম ভাঙলো, বাড়ি উল্লের ঘুম ভাঙলো। দরওয়াজা খুলিয়া দেখে শিয়াল মোরগ লইয়া নিচে নাইমা চলিয়া যাইতেছি। ওই মুহূর্তে মালিকটা ঘরের কিনারায় দাঁড়াইয়া, উঠানের মধ্যে দাঁড়াইয়া, গাটলার কিনারায় দাঁড়াইয়া ডাক দিয়া কয়, আতু আতু। মালিক চিন্তা করে, আমি এই মুহূর্তে শিয়ালের হাত থেকে মোরগ রাখতে পারবো না। আতু কইয়া যখন ডাক দিছে, ওই যে কুকুরটা যদিও মালিকের সঙ্গে অভিমান করিয়া আরেক বাড়িতে চলিয়া গেছি, ওই বাড়িতে যাওয়ার পরও কানটা মালিকের বাড়ির দিকে দিয়া রাখছি। কখন জানি মালিক আমারে ডাক দিয়া দেয়, কখন জানি মালিকের খেদমতে আমার হাজিরা দেওয়া লাগে। মালিক যখন উঠানে দাঁড়াইয়া গাটলায় দাঁড়াইয়া ডাক দিছে, আতু আতু। কুকুরের কানের মধ্যে আওয়াজ ঢুকার পর ওই কুকুরটা ল্যাংড়ে ল্যাংড়ে মালিকের সামনে আসিয়া
লেজটা নাড়ায়া নাড়ায়া ডাক দিয়া কয়, মালিক আমারে কি জন্য ডাকছেন? এই গভীর রাত্রে আপনি কি ঘুমান নাই, কেন আমারে ডাকলেন? মালিক ডাক দিয়া কয়, কুকুর রে, তুই না থাকার কারণে মোরগটা লইয়া শিয়াল রওনা দিয়া গেছি। কুকুর ডাক দিয়া কয়, মালিক টেনশন করিয়েন না, আমি যেহেতু হায়াতে বাইচে আছি, যতই কষ্ট হোক না কেন শিয়ালের হাত থেকে মোরগটা রাইখাই দিমু। আপনার ঘরের ফ্যান পানি খাইয়া মায়ের খাইয়া আরেক বাড়িতে চলে যাওয়ার পর মালিকের দিকে কানটা খাড়া করিয়া রাখছি। আমার আল্লাহ ডাক দেখ, আদম সন্তানেরা রে, ওয়াত্তিনি ওয়াজ্জাইতুনি ওয়া তুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। বড় আদর করে মায়া করে বানাইয়া বান্দারে এত নিয়ামত খাওয়াইলাম আমি আল্লাহ, 5 বেলা মুয়াজ্জিন দিয়ে আজান দেওয়াইয়া তোর কানের মধ্যে আমি আওয়াজটা পৌঁছাইয়া দিলাম, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ বড় আওয়াজটা দেওয়ার পরও তুই দোকান বন্ধ করলি না, হাট বাজারে যাওয়া বন্ধ করলি না, 5 ওয়াক্ত নামাজের আজান দিলাম, তুই আমার ঘরে আসলি না। তুই ওই কুকুরের চেয়ে আরো নিকৃষ্ট। কুকুর তো মালিক চিনল, তুই আমারে চিনলি না। আমি তোর কি? আমি তোর মালিক, আমি তোর খালিক, তোর অঙ্গ প্রত্যঙ্গ সব আমার দেওয়া। এই জন্য আল্লাহ বলেন, মানুষ যদি আমারে রাজি আর খুশি কইরা মোহাব্বত করিয়া কবরে আসতে পারি, আল্লাহ ডাক দিয়া কয়, লাহুম মা ইয়াশাউনা ফিহা ওয়া লাদাইনা মাজিদ। সূরা কফের 35 নম্বর আয়াতে আল্লাহ বলেন, লাহুম মা ইয়াশাউনা ফিহা, যারা দুনিয়ার জমিন থেকে আমি মালিককে ভালোবাসা মোহাব্বত কইরা আমার প্রেম আমার ভালোবাসা নিয়ে তারা কবরে আসতে পারবি, এদের জন্য আমার একটা চুক্তি আছে, আমি আল্লাহ এদেরকে আমার জান্নাতের নিয়ামত দান করব, জান্নাতে পুরস্কার দান করব। আর এরা যদি আমারে বেশি সন্তুষ্ট করতে পারে, ওয়ালাদাইনা মাজিদ, আমি আল্লাহ তার জন্য আরো দ্বিগুণ চৌগুণ পুরস্কার জান্নাতে রেখে দিয়েছি। এরা তো জান্নাতের নিয়ামত পাবি, ওয়ালাদাইনা মাজিদ। যদি এরা আমারে ভাও করতে পারে, আমারে খুশি করতে পারে, আমি আল্লাহ পাক এদের জন্য এমন পুরস্কার রেখে দিয়েছি জান্নাতের ভিতরে। আল্লাহু আকবার। জান্নাতের বর্ণনা রাসূল সাহাবায়ে কেরামের সামনে দিয়ে গেছেন, দুজকের বর্ণনা রাসূল সাহাবায়ে কেরামের সামনে দিয়ে গেছেন। এগুলো আমার নবী সচৌকে দেখা আমাদেরকে বয়ান করে করে শোনাইছেন, জান্নাতের নিয়ামত কেমন, জাহান্নামের অগ্নিটা কেমন, জাহান্নামের শাস্তিটা কেমন। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কোন মুসলমানের জন্য আমি জাহান্নাম বানাই নাই, কোন মুসলমানের জন্য আমি জাহান্নাম বানাই নাই। আমি আল্লাহ পাক কালমাওয়ালার জন্য জান্নাত বানাইছি। তার কারণ আমি জানি এরা কষ্ট করে কইরা দুনিয়ার জমিন থেকে এরা আমারে পাওয়ার জন্য রাতকে রাত, আরামের ঘুমকে হারাম করে এরা না ঘুমায় ওয়াজে বসে থাকে, ফজরের শীতের সময় ওযু করে ঠান্ডা পানি দিয়ে নামাজ পড়ে, এদের জন্য আমি জাহান্নাম বানাই নাই। তবে কথা আছে এইখানে, কোনো মানুষ যদি গুনাহ করার পরে তওবা করতে পারে, তাহলে আল্লাহ পাক এদেরকে মাফ করবেন। আর তওবা করতে না পারলে এদের শাস্তি কবরও হবে। কেন? ওই যে আমার মায়েরা বোনেরা দেখেন, নতুন স্বর্ণের জিনিস বানিয়ে দিলে নাকে পরে, কানে পরে, হাতে পরে, পায়ে পরে, এগুলো কয়েক বছর পড়তে গেলে দেখবেন কালসা কালসা হয়ে যায়, একটু পুরান পুরান ভাব দেখা যায়। এইটা আবার বান্য দোকানে নিয়ে মেডিসিন দিয়ে আগুনে ফলাইলে এটা আবার আগের মতন জগ করে। যেই মানুষগুলো তওবার মেডিসিন দিয়ে গুনাহ মাফ না করতে পারবে, এরা যখন কবরে যাবে, এদের ওই গুনাহ মাফের মেডিসিন হলো জাহান্নামের আগুন। জাহান্নামের আগুনে ফালাইব তওবা না করে যায়। এই জন্য হাকিম আক্তার সাহেবের কিতাবের ভিতরে পড়লাম, উনি অনেকগুলো রেফারেন্স দিয়ে বলছেন, বিশ্বনবী বলছিলেন যে আল্লাহ, অন্য অন্য জাতের উম্মতেরা তো গুনাহ করলে আল্লাহ আযাব দিয়ে দাও, আমার উম্মতের বেলায় খবর কি? আপনার উম্মতের বেলায় খবর হইল, এদের কন্ট্রোলের মধ্যে যদি রুহুটা আইসা যায় আর ওই মুহূর্তে এরা তওবা করে, আল্লাহ পাক এদের তওবা কবুল করে নেবেন। এখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন যে বান্দা, তওবাটা এমন একটা জিনিস। তওবা কি? তওবা হইল একটা বাচ্চা যখন মায়ের পেটের থেকে জমিনে আসে, ওই বাচ্চার যেমন কোনো গুনাহ নাই, ঠিক মানুষ যখন তওবা করে, তওবা করার পরও ওই বান্দার কোনো কি নাই, কোনো গুনাহ বান্দার থাকে না। এই জন্য তওবার মতো তওবা করা মানে আল্লাহ আমি আর জিন্দেগিতে কোনো গুনাহ করব না। তো আমি আপনাদেরকে